যদি আঘাত করতে থাকি একদিন আমরা কিন্তু মরে যাবো। আল্লাহ যদি আঘাত মানে আমরা প্লাস্টিক বর্জন করবো। প্লাস্টিক আমাদের কি ক্ষতি করে? আমাদের শুধু পরিবেশের ক্ষতি করতে সেটা কিন্তু নয়। প্লাস্টিক যেটি হয় সেটা হলো এটা কিন্তু মাটিতে মিশে যায় না, মাটিতে নষ্ট করে না, আবার পানিতে নষ্ট হয় না। তো এই যে একেবারে নষ্টহীন জিনিস যেটি আমাদের সকল কিছুর ক্ষতি করছে, আমাদের কৃষি ফসলের ক্ষতি করছে, আমাদের জীবন মানের ক্ষতি করছে। আমরা যে বাজারে করে প্লাস্টিক নিয়ে যাচ্ছি খাবার, সেটি কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এই যে প্লাস্টিক নদীতে ফেলে যত্রতত্র ফেলে আবর্জনা তৈরি করছে, আবার এগুলো ঘুরে ফিরে রিসাইক্লিং হয়ে এটা কিন্তু কোনো না কোনো ভাবে আবার মানব দেহে আসে। এটি একটি মানব দেহের জন্য মারাত্মক হুমকি, মারাত্মক ক্ষতিকর। আবার এটি যে ব্যবহারের বিধিও যদি আমরা মেনে চলতে পারি, তাহলে হয়তো বা এটি ব্যবহার একটা বিষয় ভাবা যেতে পারতো। কিন্তু আসলে আমরা যেহেতু সচেতন নই, সে কারণে আমরা প্লাস্টিক বর্জন করাটাকে আমরা স্বাগত জানাবো। কারণ আমরা আরো অনেক কিছু আছে, যেমন পাট আছে, পাটের দ্রব্য আমরা ব্যবহার করতে পারি, কাপড় আছে, কাপড় ব্যবহার করতে পারি, বিভিন্ন কিছু যেটি আমাদের মাটির সাথে মিশে যেতে পারে বা যেটি বিনষ্ট হয়, এরকম বিনষ্টশীল জিনিস আইন রয়েছে, সেই আইনে আমরা মোবাইল কোর্ট করি, আমরা বিভিন্ন সময়ে তাদেরকে শাস্তির আওতায় আনি। আসলে সবথেকে বড় কথা হচ্ছে জনগণ যদি সচেতন না হয়, তাকে আইনের আওতায় এনে কিন্তু শাস্তি দেওয়া যায় না, কারণ আইন মানে না। আমরা আমাদের একটা অভ্যাস হচ্ছে আইন না জানা, তো আইন মানে না, সে কারণে আইন থাকলে আইন প্রয়োগ করে যদি তাকে বারবার মারাতে বাধ্য করছে, মনে হয় ঠিক না। তো আমরা আইনের প্রতি সৃজনশীল হবো এবং আইন মানবো। সবচেয়ে বড় কথা আমরা সচেতন হবো। আমরা যদি সচেতন হই, তাহলে আমরা যদি আমাদের সমস্যা বুঝতে পারি যে এই যে প্লাস্টিক থেকে বললাম যে রিসাইক্লিং করে অলরেডি আমাদের মানব শরীরে প্রবেশ করে, আমাদের স্বাস্থ্য, শিশুরা, আমাদের সন্তানরা জন্ম থেকে অনেক রকমের অসুখ শিশুকে জন্মগ্রহণ করছে, আমাদের ক্যান্সার থেকে অনেক বড় ধরনের ওষুধ করছে। এগুলো কিন্তু আমাদেরকে সকল জায়গায় প্রচারের মাধ্যমে যদি আমরা মানুষকে জানাতে পারি, সচেতন করতে পারি, তাহলে আমাদের আজকে এই দেশ সফল হবে। আমরা আইন আছে, আইনকেও মানতে হবে। যদি সমস্যা হচ্ছে আইন থেকে সবসময় প্রয়োগ করা যায় না।